বিনিময় আমি মা বাবাকে কিছুই দিতে পারি নাই। আল্লাহ বলেন, মা বাবাকে কিছু দিতে পারো আর না পারো, কলিজার দোয়া দাও আর জবানের সুন্দর ব্যবহার দাও। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মা বাবার সাথে ইহসান করো, ইনসাফ না। ইহসান ইনসাফ না, কারণ ইনসাফ এমন একটা পজিশন যে এর নিচে নামলেই জুলুম। আর চূড়ান্ত আদবের জায়গা হলো ইহসান। মা বাবার সাথে ইনসাফ না। ইনসাফ মানে আমি 5 টাকা দিলাম, আমাকে 5 টাকা দাও, এর নাম ইনসাফ। আর আমি তোমাকে বেশি দিলাম, তুমি আমাকে বেশি দাও, এর নাম ইহসান। নেওয়ার বেলায় কম, দেওয়ার বেলায় বেশি। মা বাবার থেকে নিয়েছো তুমি একটা কাপড়, হিসাব করে বলিও না আব্বা আম্মা আমাকে জীবনে একটা কাপড় দিয়েছে, আমি কেন 2টা দিব। না না, ইহসান করো, গণনার কোনো কিছু চলবে না। মা বাবার সাথে হিসাব চলবে না। ইনসাফ করলে হিসাব, ইহসানের মধ্যে কোনো হিসাব নাই। যত পারো দাও, দিতে থাকো। মায়ের কলিজা ঠান্ডা করে দাও, বাবার কলিজা ঠান্ডা করে দাও। আর মা বাবার কলিজা ঠান্ডা করার জন্য ইনসাফ না, ইহসান করতে হবে। ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বিনয়ী হয়ে চলা, নিজের ছোট মনে করতে হলে এটা জন্মগতভাবে অর্জন করা যায় না, এটা অন্যের থেকে নিতে হয়। নেওয়ার জন্য দোয়া লাগে। 1 নাম্বার আমার জীবনের সফল দোয়া কর্মেওয়ালা আমার মা বাবা। দ্বিতীয় জায়গায় আছে আমার শিক্ষক, আমার সফলতার দোয়া করেন। মা বাবা আমারে বড় বানাইছেন, আমারে কাপড় দিছেন, কিন্তু আমারে স্টেজে বসাইয়া বয়ান শিখান নাই। আমাকে বয়ান কে শিখাইছেন? আমার উস্তাদ। আমাকে সাইন দেওয়া, দস্তখত কে শিখাইছেন? আমার উস্তাদ। আমাকে কোরআন পড়া কে শিখাইছেন? আমার শিক্ষক। আমাকে ইলম শিখাইছেন আমার শিক্ষক। তাহলে মা বাবা দোয়া করে আমাকে বড় বানাই দিয়েছেন, কিন্তু আসল মানুষ বানাইছেন আমার শিক্ষক। এই জন্য ওখানেরও দোয়া লাগবে। দ্বিতীয়, আমার শিক্ষক আমার পড়ালেখার মাঝে সার্বিক সহযোগিতা করছেন, আমার ডানে বামে আমার মুরব্বীরা, এদেরও দোয়া বেশি প্রয়োজন। ছোটদের দোয়া যেমন কাজে লাগে, বড়দের দোয়া তেমন কাজে লাগে। মা বাবার সাথে সুন্দর ব্যবহার, খবরদার এমন ব্যবহার করবা না যেই ব্যবহারে মা বাবা উহ শব্দ বলে, অথবা তুমি মা বাবার ব্যবহারে উহ শব্দ বলিও না। মা বাবাকেও উহ বলার মতো ব্যবহার করা যাবে না, এবং নিজেও মা বাবার ব্যবহারে উহ বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সর্বোচ্চ বিনয়ী ব্যবহারের নাম কাউলে কারীম, যার উপরে আর বিনয়ী ব্যবহার নাই। সুন্দর ব্যবহার, যেই ব্যবহারটা, যেই ভাষা মা অনায়াসে বুঝে, বিনয়ের সাথে মায়ের দিল ঠান্ডা হয়, মায়ের দোয়া আসে, এই ব্যবহার। মা বাবার দোয়া সন্তানের জন্য অপরিহার্য একটা পুঁজি। আমার উস্তাদের দোয়া একটা ছাত্রের জন্য অপরিহার্য পুঁজি। সাপ ছোট হলেও সাপ, বরং বড় সাপের চাইতে ছোট সাপ আরো ভয়। কারণ বড় সাপ আমাকে আঘাত করলে আমি টের পাই, দেখতেছি বড় একটা সাপ, আমি সতর্ক হতে পারি। কিন্তু ছোট সাপ কোন দিক দিয়ে আমাকে আঘাত করবে চোখেও ধরা পড়ে না, দেখাও যায় না, সতর্কতা অবলম্বন করাও যায় না। যে আমাকে ওস্তাদ হয়ে মানুষের জায়গায় পৌঁছেছেন, শুধু লেখাপড়া আমাকেই শিখান নাই, কলিজা দিয়া দোয়া করেছেন আমার ওস্তাদ। এজন্য পয়গম্বরের হাতে একজন সাহাবী 11 বছর বয়সে হাত লাগাইয়া কালেমার জন্য শপথ নিলেন, পতাকা উড্ডীন করবেন। কয় বছর? এই কথা এটা তো হাই,
এর নিচে কেউ বলছেন 7 বছর, কেউ বলছেন 8 বছর, কেউ বলেছেন 9, সর্বোচ্চ 11। 8 আর 11-র মাঝে গিয়া আল্লাহর বান্দা রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পতাকা উদ্দিনের শপথ নিলেন। নবীর চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এতদিন ছিল চাচাতো ভাই, এখন কি? সবাই কথা বলেন, এখন কি? সাহাবী। কিছুদিন পরে হবেন জামাতা। কয় বছর? আলীর বয়স কত বছর? 11 বছর। নবীর হাতে হাত লাগাই দিলেন। নবী কলিজা দিয়ে খুশি হয়ে দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুম বাবুহা। দোয়া করলেন, আল্লাহ আমি মুহাম্মদের ইলমের ঘর, ইলম হিকমতের ঘর বানাইছেন, আর আমি দোয়া করি আমার আলী যেন ওই ঘরের দরওয়াজা হয়ে যায়। নবী হলেন ইলম হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা আলী। নবী এমন দোয়া দিয়ে দিছেন, আলী দোয়া পেয়ে এত ইলমের ভান্ডার পেয়ে গেছেন। ভাই আল্লাহর কাছে শুকর আদায় করেন। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী শুকর আদায় করলেন, ও দয়ার মালিক, সম্মানের চেয়ারে বসার জন্য, জায়গায় বসার জন্য 2 পুঁজির একটা লাগে, হয়তো টাকা পয়সা, না হয় ইলম লাগে। ও আল্লাহ, তুমি আমাদের টাকা দাও নাই, তুমি আমাদের ইলম দান করেছো, শুকর আদায় করি। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ডুববে, কখনো আর বিদায় হবে না। ইলম পেয়ে খুশি। ইলম বড় দামি এক সম্পদ। ইলমে রা'জাজু কারদান বেহিসাব খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব আপনা দারাত দোস্তে খালকা জারেরা মিস্তে ই খাসলাত একে দিনদারেরা। হযরত আলী বলেন, ইলম বড় দামি এক সম্পদ। ইলম সিনায় ঢুকলে বিদায় হবে না। টাকাওয়ালা যতই টাকা পাক, আজ আছে কাল থাকবে না। ইলমওয়ালার ইলম থাকবে, যাবে না। তবে একটু ভয় আছে। ভয় কেন? ভয় বলে ইলমওয়ালার ইলমটা যাবে না, এটাই সত্য, এটাই বাস্তব। তবে মাঝে মাঝে ইলমওয়ালার ইলমটাও সিনা থেকে চলে যাবে যদি ইলমের সাথে বেয়াদবি করে, ইলমওয়ালার সাথে বেয়াদবি করি। ইলমের সাথে আর ইলমওয়ালাদের সাথে বেয়াদবি করলে ইলমও চলে যায়। রাস্তাঘাটে চলি দিনরাত 24 ঘন্টা, মাঝে মাঝে পাগল দেখি ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। অর্ধুলাঙ্গ পাগল। এ আরবি শিখলো কই? পাগলের জন্য কি আলাদা কোনো শিক্ষার ব্যবস্থা আছে? নাই। তাহলে এরা আরবি কয় কেমনে পাগল? চিন্তা করে দেখলাম না, এ পাগলই আরবি শিখে নাই। আরবির লাইনে ভালো ছাত্র ছিল, বেয়াদবির কারণে পাগল হয়ে গেছে। আল্লাহ আদব-ওয়ালা জিন্দেগি দান করুন। বর্তমানে এখন সব থেকে বড় অভাব আমাদের মাঝে যেটা আদব। কথার আদব নাই, বসার আদব নাই, চলার আদব নাই। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, এখন স্ত্রী এলাকায় বড় এক বুজুর্গ আইছে, একটা চিঠি দিছে, হযরত আমার স্বামী খুব জ্বালায়, একটু ঔষধ দিয়ে না দোয়া কইরেন। তো হুজুরি চিঠি দেয়, চিন্তা করে সব দোষ কি স্বামী? মহিলার মোটেও দোষ নাই। খবর দিলে নেই আপনার কোনো দোষ নাই। না হুজুর, আমার দোষ নাই, তবে আমার একটা পাওয়ার আছে। কি? আমি হক কথায় স্বামীকে ছাড়ি না। আমি আমার স্বামীর সাথে হক কথা বলি, এতে আমার জবান আমি বন্ধ রাখি না। হুজুর বুঝতে পারলেন ভেজালটা কোন জায়গায়? সব জায়গায় হক কথা চলে, বলেন না? চলে? চলে না। ইমাম সাহেব নামাজ পড়াইছেন, আমাদের মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম,
আল্লাহ পাক তার হায়াতে ইজ্জতে বরকত দান করেন। আমিনেও কি ঝামেলা আসেনি? হ্যাঁ, দোয়া করতেও তো হিসাব করে করা লাগে, কার জন্য করবো, কারে উপরে উঠাবো, যারা উঠাবো তার জন্য না দোয়া, যারা নিচে নামাইতে চাই তার জন্য আবার দোয়া কিসের? খুব পেরেশানি। তো নামাজ পড়াইতে গেছেন মুফতি সাহেব হুজুর, কথা কথা ইমাম সাহেব নামাজ পড়াবেন, ভুল হতে পারে না পারে না? ভাই সত্য কথা বলেন, ভুল হতে পারে। এখন মনে করেন মাইক দিয়া কেরাত করতেছেন, আল্লাহ না করুন আলহামদুলিল্লাহর মধ্যেই ভুল হয়ে গেছে। এখন নিয়ম কি? লোকমা দিবে। কি দিবে? লোকমা। মাইকের আওয়াজ তো পাশের দোকানে, মসজিদের পাশে চায়ের দোকান, হে বয়ে বয়ে চা খায় বেনামাজি, হঠাৎ করে মাইকের আওয়াজ পাইছি, ইমাম সাহেব আলহামদুলিল্লাহর মধ্যে ভুল, জানালা দিয়ে চায়ের ইমাম সাহেব ঠিক করলেন না, চায়ের দোকানওয়ালা লোকমা দিয়ে হয়েছে। নেওয়া যাবে লোকমা? চায়ের দোকানওয়ালা লোকমা দেওয়াও জায়েজ নাই, দোকানওয়ালার লোকমা নেওয়াও ইমামের কি নাই? জায়েজ নাই। এখন লোকমা দেবে কে? মসজিদে মুসল্লি আছে 1000, সবাই দিবে না? যোগ্য হককার ইমাম সাহেবের পেছনে যিনি যোগ্যতার আলোকে দাঁড়াবেন তিনি লোকমা দিবেন। এমন ব্যক্তি দাঁড়াবেন যে ইমামের সমকক্ষ, নামাজ ভেঙে গেলে মাঝখানের পরিপূর্ণ নামাজ বাকিটাও শেষ করার যোগ্যতা রাখেন। অতএব সমাজে ভুলের ঊর্ধ্বে কেউ নয়। আমার ওস্তাদ ভুল করবেন, আমার মুরব্বী ভুল করবেন, ভুল ধরাইয়া দেওয়ার যোগ্যতা লোকমা দেওয়ার মতো মানুষ আছে না নাই? যোগ্যতা ছাড়া আন্দাজি লোকমা দেওয়া বেয়াদব। বলেন কি? আমি মানি আর না মানি, কথা জায়গায় ঠিক, আমি মানবো না বিদায় ঠিক না, বিষয়টা এমন না। হযরত আলী বলেন, এলেমের দাম কত? যে এলেম সিনায় ঢুকবে বিদায় হবে না, তবে এলেমও থাকবে না যদি এলেমের সাথে কেউ বেয়াদবি করে, এলেম ওয়ালাদের সাথে বেয়াদবি করে। আল্লাহ হেদায়েত দান করুন। এইজন্য হযরত আলী বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা, আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিলেন তিনি আমার মাথার মুকুট, চাইলে আমাকে গোলাম বানায় রাখতে পারেন, চাইলে আমাকে বিক্রিও করে দিতে পারেন। ওস্তাদের দোয়া বিপরীতে থাকে বদদোয়া। দোয়ার জন্য রাস্তা খোলা আমার মা বাপ, এদের দোয়াটা যেমন, বদদোয়াটা আরো মারাত্মক আগুন। মা বাবার বদদোয়া কঠিন আগুন, শিক্ষকের বদদোয়া মারাত্মক আগুন। এই আগুন যদি কারো উপরে লেগে যায়, ও শুধু পরকাল না, দুনিয়ায় মরার আগে ধ্বংস। মরার আগে মরবে না, বিছানায় শুয়া ও কাঁদতে থাকবে, চোখের পানি মুছার কাউকে পাবে না। শিক্ষকের বদদোয়া ছাত্রের জন্য বড় মারাত্মক ধ্বংসের কারণ, মা বাবার বদদোয়া সন্তানের জন্য ধ্বংসের কারণ। এই জন্য আমি সব জায়গায় বলি, ও যুবক, জীবনে পারলে মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, মুরব্বির দোয়া নাও। যদি না পারো পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, বদদোয়া নিও না। দোয়া যদি নিতে নাও পারো, যুবক, মা বাবার দোয়া নিতে না পারলেও বদদোয়া নিও না, শিক্ষকের দোয়া নিতে না পারলেও বদদোয়া নিও না। বদদোয়া মারাত্মক ধ্বংসের কারণ। কেউ আমাকে যদি প্রশ্ন করে, হাফিজ ভাই তুমি এই চেয়ারে বসছো, তোমার যোগ্যতা কি? আমি বলবো কোন যোগ্যতা নাই, তবে আমার দৃষ্টিতে আমার একটা পুঁজি আছে, জীবনে কোনোদিন কারো সাথে বেয়াদবি করিনি। আমি কোন মুরব্বীর সাথে যদি একত্রে হাঁটি, এতটুকু এহতিয়াত করি যে সূর্যের ছায়া পড়ছে, আমার মুরব্বীর ছায়াটা পড়ছে কোন দিকে, আমার পাও যেন ওই ছায়ায় না লাগে। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। আদব বলা জিন্দেগির বড় দাম। এই জন্যই আল্লাহ ওয়ালাদের নেক নজর জীবনে লাগাইও যুবক। চেষ্টা জীবন করলে কি লাভ হবে? দুনিয়ার মানুষ চেয়ার দেওয়ার আগে যোগ্যতা চায়, তার যে চেয়ারে বসাবো তার যোগ্যতা কি? আমার আল্লাহর সিস্টেম আলাদা। দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখে চেয়ার দেয়, আর আমার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। ব্যবধান আছে না নাই? দুনিয়াওয়ালারা চেয়ারে বসানোর আগে যোগ্যতা যাচাই করে, এরপরে চেয়ার দেয়, আর আল্লাহ
যোগ্যতা যাচাই করে আল্লাহ আগে জায়গায় বসায় যোগ্যতা দিয়ে দেয়। কাবেলিয়ত দাদে উরা শর্ত নিজ বলকে শর্ত কাবেলিয়ত দাদে উস। চেষ্টা করা আল্লাহকে পাওয়ার জন্য। এক নাম্বার চেষ্টা আদব। বেয়াদব কোনোদিন এই রাস্তায় হাজার জীবন কাটাবে, কোনোদিন জায়গায় পৌঁছতে পারবে না। দুই নাম্বার গুণ হলো ধৈর্য। যাদের মধ্যে ধৈর্য নাই তারাও হাজার চেষ্টা করে আগাতে পারবে না। ধৈর্য বড় দামি একটা সম্পদ। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মুমিনকে আমি পরীক্ষা করব ধৈর্যের মাধ্যমে। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বড় কঠিন জিনিস ধৈর্য, বড় এক দামি সম্পদ। সময় কম, আমার বহুদূর যেতে হবে এবং অনেক ওলামায়ে কেরাম লাগাতার বয়ান করবেন। সংক্ষেপে আমি একটু কথা, অনেক ওলামায়ে কেরাম এখানে অনেক তোলাবায়ে ইলমরা আছেন, জানেন আল্লাহর এক বান্দা যুবক, বুড়া না যুবক, এই যুবকেরা শুনো, ইবাদত করতে করতে আল্লাহ এতটা প্রিয় হয়ে গেল যে এখন মসজিদে এলাকায় থাকতে চায় না, কারণ ইবাদত করলে করা যায় কিন্তু দুনিয়ার রং দেখা যায়। এমন এক জায়গায় শুধু ইবাদতই করব, দুনিয়া বলতে কিচ্ছু নাই। আল্লাহর ইবাদতে এত মজা পাইছে, কোথায় যাই খুঁজে পাশে পাহাড় আছে, পাহাড়ে চলে গেছে। ঘরে বৃদ্ধা মা আর কেউ নাই। ওই যুবক ছেলেটা ইবাদতের জন্য চলে গেছে পাহাড়ে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শুনাইতেছেন। পাহাড়ে যাইয়া একটা ছোট্ট ভাঙা ঘর উঠায়, ওখানে শুধু ইবাদত, জিকির, তালিম, এভাবে নামাজ দিনরাত কাটায়। কিন্তু আম্মাজান সন্তানের দূরে রাখা ভাল লাগে না। এখন বুড়া মানুষ কি করবে? সন্তানের খবর দেওয়ার কোনো লাইন নেই। মা চিন্তা করলো কয়দিন আর থাকা যায় দূরে, আসবে না সন্তান, তাও জানে ও আর আসবে না। মা চিন্তা করে তা আমি একটু যাইয়া সন্তানের চেহারাটা দেখে আসি মহব্বতের। তো মা একদিন হেঁটে হেঁটে ঠিক 10টা বাজে, সূর্য যখন টোটাল তাপ দিতেছে উপরে, ওই সময় গেছে। ছেলে তো পাহাড়ের উপরে ইবাদতে ব্যস্ত, মা পাহাড়ের নিচে। বৃদ্ধা উঠবে কিভাবে? তো পাহাড়ের নিচে বৈশা সাহাবায়ে কেরামদেরকে নবী ওইভাবে ইশারা দিয়ে বলেন, সূর্য চোখে লাগলে তো উপরে তাকানো যায় না, হাত দিয়ে এভাবে পর্দা দেয় না। নবী এভাবে দিয়ে দেখাইতেছেন, হাত এভাবে মহিলা রাইখা এইভাবে উঁচা করে ডাকছে সন্তানকে, আসো, আমি তোমার মা পাহাড়ের পাদদেশে আছি, একটু দেখা দিয়া যাও। সন্তান আওয়াজ পাইছে, কিন্তু এমন সময় মা ডাকছে, সন্তান নামাজে দাঁড়ানো। এখন সন্তান চিন্তায় পড়ে গেল, আমি কি আল্লাহর মোহাব্বতে নামাজ ধরে রাখবো না মায়ের ডাকে সাড়া দিব? সন্তান চিন্তা করে সিদ্ধান্ত নিল, না, আল্লাহর ইবাদত ধরছি তো ছাড়বো না, মায়ের ডাকে সাড়া দিব না। ওদিকে রোদের তাপ, মা দীর্ঘ টাইম কষ্ট পাইয়া আবার চলে গেলেন বাসায় গিয়া আবার অন্তরের মধ্যে পেরেশানি। সন্তানের না দেখলে কলিজা ঠান্ডা হয় না। এটা আমরা সন্তানরা বুঝি না, কিন্তু মায়ের ব্যথা বড় কঠিন, মা ছাড়া কেউ বুঝে না। মা আবার সিদ্ধান্ত নিল, আমি আর একদিন যাই, আমার সন্তানকে একটু এক নজর দেখে আসি। আবার ঠিক ওই টাইমে রোদের তাপ, মা চলে গেলেন হেঁটে হেঁটে পাহাড়ের পাদদেশে গিয়া ডাক দিলেন, সন্তান আমি তোর মা, এক নজর আমার একটু দেখা দাও, আমি এরপরে বাড়ি যাব। সন্তান আজও নামাজে দাঁড়ানো, কোনো আওয়াজ দেয় না। মায়ের কলিজার মধ্যে যে কি আগুন, আমাকে বড় বানাইতে কত কষ্ট। ওই মাকে যদি চামড়া তুলে জুতা বানায় দেই, মায়ের ঋণ আদায় করা যাবে না। সন্তান নামাজে দাঁড়ানো আছে, চিন্তায় পড়ে গেল,
আমি এখন কি আল্লাহর মহব্বতে নামাজ ধরে রাখবো নাকি মায়ের ডাকে সাড়া দিব? আজও সন্তান সিদ্ধান্ত নিল আমি মায়ের ডাকে সাড়া দিব না, নামাজ ছাড়ে নাই। মা দীর্ঘ টাইম রোদের তাপে কষ্ট পাইয়া এবার আবার বাড়ি গেলেন। বাড়ি যাইয়া কিন্তু মনটা মানে না, সন্তানের কেমনে এক নজর দেখবো, আমার কলিজা মানাইতে পারি না, আমি বিদেশে থাকি। ও সন্তান, জানো না তোমার মা তোমাকে দূরে রাইখা সবাই রেখানা দেয়, মা ঘরের মধ্যে মেহমানদের গোশত খাওয়ায়, মা গোশত মুখে দেয় না, সন্তানের অন্তরে ব্যথা। মা চিন্তা করলেন কি করি, এবার শেষবারের মতো আমি একটা নজর দেখব। মা এবার চেষ্টা শেষ, তৃতীয়বার আবার রওনা। পাহাড়ের কিনারায় গিয়া নিচে দাঁড়াইয়া আম্মা জান ডাকলেন, বাবা কই? তিনবার আসলাম, একটু দেখা দাও। সন্তান এই মুহূর্তে নামাজে দাঁড়ানো। আজও সন্তান পেরেশান হয়ে গেল, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজের মধ্যেই দাঁড়ানো থাকবো? সন্তান সিদ্ধান্ত আগেরটাই নিছি, আমি মায়ের ডাকে সাড়া দিব না, আমি নামাজেই দাঁড়ায় থাকবো। অথচ নবীজির সুন্নাত, নবীজির আদেশ, নফল নামাজে যদি থাকো, মা ডাক দিছে পেরেশান হয়ে ডাকে সাড়া দাও, নামাজ ছেড়ে দাও। যেখানে আদব নাই সেখানেই ভেজাল, যেখানে বিনয় নাই সেখানেই ভেজাল। এবার মা তৃতীয়বার অন্তরে কষ্ট পাইয়া বিদায় নেয়, কিন্তু এই যে দুইবার আসছিল মা কিছুই বলে নাই, জবান বন্ধ করে বাসায় গেছে। আজকে তৃতীয়বার বিদায় বেলা একটু কথা বের হয়ে গেছে। আম্মা জান ডাক দিয়া কয়, ও আসমানের মালিক, যেই সন্তান আমার মনের দাবিটা পূরণ করলো না, আমার মনের দুঃখ বুঝলো না, আমি তোমার কাছে একটা আবদার করি, ওরে জেনাকারিনী মহিলা চেহারা না দেখাইয়া মরণ দিবা না। যদি মা কইয়া ফলাই তোরে জেনা না করাইয়া মরণ দিও না। জেনাকারীর চেহারা দেখাইবা তো কিছুই না। একজনের কাছে একটা কোনো গুনাহ হইলে তো ডেইলি সারা রাত মোবাইলের মোরাকাবায় থাকিয়ে নিয়া, কিন্তু ওই মায়ের কাছে এটা কত বড় মারাত্মক অপরাধ। জিনাকারিনীর চেহারা দেখা মারাত্মক অপরাধ। মায়েরটা কবুল হয়ে গেছে। কিছুদিন পরে ওই এলাকায় খুব আওয়াজ, মানুষ বলা বলি করতেছে, এই এলাকায় বিশাল এক ইবাদত গুজার বান্দা আছে, আমাদের বড় মুরব্বী, বড় যুবক, সুদর্শন সুপুরুষ, পাহাড়ে ইবাদত করে, প্রশংসায় পঞ্চমুখ। ওই এলাকায় ছিল এক সুন্দরী রমণী, গুনাহগার। সে বলে, তোমার এত প্রশংসা কার কথা? গুনাহ করে না, গুনাহ ভুলেও করে না। বলে, আমি চ্যালেঞ্জ দিলাম তাকে, আমি গুনার দিকে নিয়ে যাব। বলে, কেউ পারবে না। বলে, যাও। মহিলা চ্যালেঞ্জ দিয়া এইবার মায়ের বরদোয়া এবার কবুলিয়তের দরজায় যাইতেছে। ওই নারী গুনাহগার চলে গেল পাহাড়ে, গিয়া দেখে যুবক নামাজে দাঁড়ানো, মহিলা সামনে গিয়া দাঁড়াইছে। ছেলেটার নামাজ নষ্ট করার জন্য যত অপকৌশল প্রয়োজন তা করেছে, কিন্তু নামাজের নজর তার দিকে নিতে পারে নাই। যুবক নামাজে তো দাঁড়ানো, আল্লাহর মহব্বতে মশগুল। ওই জাহান্নামী নারী যত অপকৌশল করলো, নামাজি যুবকের চেহারা তার দিকে এক বিন্দু নিতে পারলো না। মহিলা ব্যর্থ হয়ে ফিরে আসলো। ফিরে আইসা পাহাড়ের পাশে একটা চেটিয়াল ময়দান, ওখানে এক বকরির রাখাল হয়ে বসে আছে। ওখানে যাইয়া ওই বকরির রাখালের সাথে অপকর্ম কইরা পেটে বাচ্চা নিছে। বাচ্চা নেওয়ার পরে এই বাচ্চা দুনিয়াতে আসছে। এইবার এই মহিলা বাচ্চা কোলে নিয়ে এলাকায় ঘুরে এলাকায়, তোমরা যারা এত গুণগান গাইলা, প্রশংসা করলা, এত পবিত্র, সে তো আমার সাথে জিনা করছে ওই পাহাড়ের যুবক, এই যে তার জিনাকারীর বাচ্চা। কত বড় কঠিন কথা।
এই কথা শুইনা এলাকার মানুষ সব লাঠি নিয়ে রেডি, গিয়া পাহাড়ে যায় তার হুজরা ভেঙ্গে যখন একটা আঘাত তার বডির উপরে পড়েছে, সে বলে একটু দাঁড়াও, সমস্যা কি? বলে তুমি জিনা করেছো, এত প্রশংসা করি তোমার, কার সাথে? অমুক মহিলা। বলে আস্তাগফিরুল্লাহ, আমি তো করি নাই। তাকে নিয়ে আসো, বলতে পারবে? বলতে পারবে, যাও নিয়ে আসো। যদি সে বলতে পারে তখন তোমরা আমাকে জবাই দিও, এর আগে কিছু বলিও না, যাও। এবার মহিলাকে নিয়ে হাজির, যুবক ছেলে নিচে যখন সব মানুষ মহিলা সহ বাচ্চা নিয়ে, যুবক নামাজে দাঁড়ায় সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ তুমি কুদরতের দ্বারা, আমি তো পাপী না, তুমি আমার ইজ্জতকে হেফাজত করিও। দোয়া কইরা কান্না করে নিচে নামছে। নামার পরে মহিলা বাচ্চা নিয়ে দাঁড়ানো, ডাক দিয়া এই মহিলা কি বলেছো? বলে এই বাচ্চা তোমার। বলে তুমি সত্যি বলো? বলে হ্যাঁ সত্যি বলি। তা বাচ্চাটা আমার কোলে দাও। বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে যুবক ইবাদত করেনেওয়ালা বলে, এই বাচ্চা তুই বল তোর বাবাকে। সাথে সাথে দুধের বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা ডেকে বলে, ওই রাখাল আমার বাবা। কোন রাখাল? পাহাড়ের পাশে রাখাল আমার বাবা। আল্লাহ ওরে পবিত্র বানায় দিলেন, দোয়া কবুল। মায়েরটাও কবুল হয়েছে নি? কথা হয় না। কি ছিল? জেনাকারিনীর চেহারা দেখছেনি? দেখছে। অপবাদ আসছে, আল্লাহ আবার দিক দিয়ে ওরে অপবাদ থেকেও পবিত্র রাখছেন। মায়েরটাও কবুল হয়েছে, ও সেজদার দোয়াটাও কবুল হয়েছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। মা বাবার দোয়া বড় দামি এক সম্পদ, বদদোয়া থেকে বাঁচো রে যুবক। এজন্য পায়ে হাত রেখে বলি, পারলে মা বাবার দোয়া নাও, না পারলে চুপ করে চলো, কিন্তু মা বাবার বদদোয়া কপালে নিও না। শিক্ষকের দোয়া নাও, তোমার সফলতার বড় পুঁজি, না পারলে চুপ থাকিও, কিন্তু কারো বদদোয়া নিও না। মুরব্বির বদদোয়া মারাত্মক আগুন, মরার আগেই দুনিয়াতে তোমার ধ্বংস। কারণ যদি শিক্ষকের উপরে জুলুম করো, মা বাবার সাথে জুলুম করো, আল্লাহ তোমার ক্ষমা দিবে না। মা বাবা শিক্ষক যদি তোমারে ক্ষমা না দেয়, কারণ এটা বান্দার হক। শিক্ষকের সাথে জুলুম, মা বাবার সাথে জুলুম, আল্লাহ মাফ দিবে না, কারণ এটা মা বাবার দিতে হবে, বান্দার হক। শিক্ষকের সাথে জুলুম বান্দার হক। এজন্য রাসূল বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে সাবধান। কারণ ওর বদদোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। খুব সতর্ক। চেষ্টা, সফলতার চেষ্টার জন্য এক আদব, দ্বিতীয় ধৈর্য। ধৈর্য ধারণ করলে অনেক দাম। এক নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন আমি তার বন্ধু হয়ে থাকবো দুনিয়ায়, আর পরকালে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিই। চেষ্টা করার জন্য 3 নাম্বার গুণ, কান্নাওয়ালা তওবা। তওবা তো সবাই করি, চোরের মতো তওবা করলে কি হবে? চোরের যখন ফিডায়, মোবাইল চুরি করলি কেন আর করবি নি? জীবনেও না, সুযোগ পাইলে তোমার দাও ছাড়ুন না। এই তওবায় কাজ হবে না। কান্নাওয়ালা তওবা, বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা, যে আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। ইচ্ছা করে অপরাধ করব না, অনিচ্ছায় অপরাধ হয়ে গেলে তওবা করতেও দেরি করব না। এই 3 গুণ নিয়ে যারা চলবে, যে ভুল ধরায় দিছে সাথে সাথে হ্যাঁ ভুল হয়ে গেছে, মাফ চাই, এই গুণে গুণান্বিত যারা, আল্লাহ এদের সফলতা দান করবেন দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ আদবওয়ালা জিন্দেগি আমাদের দান করুন। আল্লাহ আমাদেরকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহ আমাদের গুনাহের ক্ষেত্রে, অপরাধের ক্ষেত্রে, অহংকার হাসাদের ক্ষেত্রে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। মাদ্রাসার আয়োজনে মাহফিল, অনেক বয়ান চলবে ধারাবাহিক।
তো মাদ্রাসার একটা বিল্ডিং ছাত্র অনেক জায়গা সংকুলান হচ্ছে না, তা বিল্ডিং এর কাজ করবেন, হাজী সাহেব আছেন, দোয়া করবেন আল্লাহ তার হায়াতে বরকত দান করেন। কলিজা দিয়া মাদ্রাসাকে মহব্বত করেন, উলামায়ে কেরামকে মহব্বত করেন, হাটহাজারী মাদ্রাসা সহ তার এই মহব্বত যেন আল্লাহ দুনিয়াতে পরকালে নাজাত ও মুক্তির ব্যবস্থা করে দেন, তার সম্পদে ইজ্জতে আল্লাহ বরকত দান করেন। তো এখানে 10 টন রডের কথা বলা হয়েছে। আল্লাহর হস্তে কোন আল্লাহর বান্দা আছেন কি যে আমি মা বাবার সওয়াবের আশায় আল্লাহ সন্তুষ্টির জন্য আমি 1 টন রড এই মাদ্রাসায় দিব, 5 টন রড দিব, 10 টন রড হয়ে যাবে। 10টা লোক যদি আলাদা আলাদা বলে তাও হয়ে যাবে। তবে না দেওয়ার নিয়তে কোনোদিন কোথাও মিথ্যা ওয়াদা করে গুনাহগার হবেন না। খবরটা কোন আল্লাহর বান্দা আছেন কি যে কোরআনের খেদমতের জন্য, দ্বীনের খেদমতের জন্য আমি 1 টন রড মাদ্রাসার খেদমতে দেব ইনশাআল্লাহ? কোন আল্লাহর বান্দা, বা যদি রডের টাকা দিতে পারেন, পুরাটা না পারেন অর্ধেক দিতে পারেন, সাধ্যমতো দান করবেন। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়, রিজিকে বরকত হয়, কবরওয়ালাদের আল্লাহ নাজাতের ফয়সালা করে দেন। কোন আল্লাহর বান্দা থাকলে বলেন যে আমি কিছু দান করব, বলেন তো আসেননি কেউ? এখানে সব ছাত্র, এরা দিবে কইতেন, এরা আরো এগো দেওয়া দরকার। বাকি দোয়া করতে যেন ভুল না হয়। সারা দুনিয়ার বেঈমান এক হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ করে দিবে। মুসলমান এক হতে হবে মাদ্রাসা টিকাইয়ে রাখার জন্য। আপনারও কি বলবো, আপনারা তো এখন দেশ স্বাধীন করে নাকে তেল লাগায় ঘুমান। হ্যাঁ, দেশ স্বাধীন। আমি ঢাকায় সেদিন বলেছি মুসলমানের বাচ্চা মুমিনরা ঘুমাবে না, মুসলমান জীবন একবার না বারবার দিবে। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের কোরআনের বয়ানে বেনামাজির অনুমতি লাগবে না। যেদিন মুসলমানের সন্তান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের মসজিদের কমিটিতে বেনামাজি থাকবে না। যেদিন যতদিন এগুলো হবে না ততদিন পর্যন্ত সতর্ক থাকতে হবে। জীবন একবার না বারবার দিব। কোন দলকে ক্ষমতার থেকে নামানোর জন্য, দলকে ক্ষমতায় উঠাবার জন্য নয়, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ভিন্ন কোনো কারণে নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো মাদ্রাসা টিকানোর জন্য দোয়া করবেন, আল্লাহ সমস্ত মাদ্রাসা কবুল করেন, সমস্ত আসাতাজায়ে কেরামদের কবুল করেন, তালিবুল ইলমদের আল্লাহ পাক আদবওয়ালা জিন্দেগি নিয়ে ইলমের জন্য কবুল করেন, আমলের জন্য কবুল করেন। দেন মাদ্রাসার জন্য কে আছেন বলবেন? কেউ দাও? আমাদের হাজী সাহেব 1 টন দিবেন, আল্লাহ কবুল করেন, হায়াতে ইজ্জতে রিজিকে আল্লাহ বরকত দান করেন। আর কে আছেন বলেন? মা বাবার সওয়াবের জন্য 1 টন পারেন, আরো কম পারেন, সাধ্য মতো আল্লাহ মাদ্রাসা কবুল করেন। যা প্রয়োজন আল্লাহ গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। যখন যতটুকু পারেন দান করবেন, কম পারেন বেশি পারেন দান করেন, অনেক লাভ, অনেক লাভ। আপনি যত দিনের পথে দিবেন আল্লাহ আপনাকে আরো বেশি দিবেন। এবং দোয়াও করবেন, এটা বড় একটা পুঁজি দোয়া। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াটাই একটা ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমিও দোয়া করি মুসাফির আল্লাহ মাদ্রাসার যে রডের প্রয়োজন আল্লাহ কুদরতি খাজানা থেকে ব্যবস্থা করে দেন, আমিন। যে কথাগুলো বললাম ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করেন। বাকি কথাগুলো আমাকে এবং আপনাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বয়ান চলতে থাকবে, কেউ উঠবেন না। মজলিসের যেন আদব রক্ষা হয়, বেয়াদবি না হয়।